গাজীপুর কাপাসিয়াতে আমরা এখন খেজুর রস খাওয়ার জন্য যাচ্ছি। যে ডক্টর ইমরান। কি সুইটি, কেমন আছো? ও বাবা, এই দুজন দুই পাশে চলে যাচ্ছে কেন? অনেক শীত এখানে। বাঁশবাগান এর দুই পাশে বাঁশবাগান, মাঝখানে আমরা। ও মা গো মা, টুরু শীত। জয় বাংলা। এই যে সাইকেল চালিয়ে ঢাকা থেকে আসছি, শুধু খেজুর রস খাওয়ার জন্য সাইকেল চালিয়ে ঢাকা থেকে আসছি। একটা গ্লাস দিয়ে আমরা 7 থেকে 8 জন মানুষ খেজুর রস খাইছি। গো 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 গো। আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস। আলহামদুলিল্লাহ আমি সুখে শান্তিতে আছি। আপনারা কে কোথায় আছেন, কী খবর সবার? বয় দে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডার আমির শাহিন ভুইয়ান। আর আমি এখন আছি গাজীপুর কাপাসিয়াতে। আর এখন সময় সকাল 6টা বাজে 5 মিনিট। আর টেম্পারেচার এখন অলমোস্ট 6 কিংবা 7। এখানে চরম শীত। আর আমরা এখন যাব হচ্ছে খেজুরের রস খেতে। আর আমার সাথে মিস্টার ইমরান আর সাকিব। আর আমি এখন আছি সাকিবদের বাড়িতে গাজীপুর কাপাসিয়াতে। সো লেটস গো। ইমরান আয়। এই যে ওকে, আমরা এখন খেজুর রস খাওয়ার জন্য যাচ্ছি। যে ডক্টর ইমরান, দেখেন কি শীত। ওমাগো টুরু শীত। ওমাগো আমার গাড়ি বন্ধ হয়ে গেছে। কালকে এখানে আসছি হচ্ছে রাতেবেলা, শীতের জমে খিস হয়ে যাচ্ছি। ওমা গো, টুরু শীত, টুরু শীত। কিরে বাইবাস কেন তারা এই যারা পার হয়নি? কি সুইটি, কেমন আছো? সুইটি বাহ, শীত লাগে না? শীত লাগে না বাচ্চারা? বাপরে বাপরে কি ঠান্ডা ভাই, কুয়াশা কিছু দেখা যায় না সামনে। ও মা। আর কাপাসি আসছি হচ্ছে গতকালকে। ডক্টর ইমরান ফোন দিল, ইমরানের ডাকি সারা দিয়ে কাপাসি চলে আসছি। যদিও আসা ঠিক হয় না, রাস্তা অনেক ভাঙা ছিল। আর এত শীত জানলে আমি আসতাম না। এটা অনেক শীত। ও গো, আপনি দেখতে কি কুয়াশা দেখেন, সামনে তাকান। এত শীত জানলে আমি আসতাম না। আমি ভিতরে 4 টাকা বসতে, এরপর আমার শীত লাগতেছে। আর শীতের মধ্যে বাইক চালানো আরাম নাই, স্পেশালি এত শীতে আরাম নাই। আমি জানি না আপনি কিছু দেখতে পাচ্ছেন কিনা, সামনে এত কুয়াশা। ইমরান, কেমন শীত লাগতেছে? অনেক শীত। আর এটা হচ্ছে মাটির রাস্তা। আর আমি এখন আছি গাজীপুরে কাপাসিয়ার চ্যাংনা একটা গ্রামের নাম। আর ইউনিয়ন নামটা মনে পড়তেছে না। সাবু কি সাবু জান? ইউনিয়ন নাম কি এটা মামা? ইউনিয়ন নামটা কি? যে এই ইউনিয়ন নাম কি? দরবেড়া। হ্যাঁ, গ্রামের নাম চ্যাংনা, ওদের ইউনিয়ন নাম কি? কাপাসিয়া উপজেলা বেটা। ও মা গো, টুরু শীত। এখানে আসলে গ্রামের টুরু ফিল পাবেন, টুরু ফিল। রাতে আসাতে রাতে কোনো ভিডিও করতে পারি নাই, তো এখন শুরু করলাম। অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। সামনে ডক্টর সাকিবের বাইক, আর ইমরান ভয়ে আমার পিছনে বসছে, ঠান্ডার ভয়ে। ও বাইক চালাবে না। ও মা গো, টুরু শীত। 5-10 মিনিটের সামনে কি হচ্ছে দেখা যাচ্ছে না, এই অবস্থা। আসসালামু আলাইকুম। টুরু শীত। আমি এখন ঘুম থেকে জীবনে উঠতাম না। এখন ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে খেজুরের রস খাওয়ার জন্য যাচ্ছি। খেজুরের রস খাওয়ার জন্য মূলত বাইক নিয়ে বের হওয়া, গ্রামের টুরু ফিল পাওয়ার জন্য। ওকে, এখান থেকে একজনকে আমি পিক আপ করলাম ভাইকে খেজুর রস খাওয়ার জন্য, যে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এর জন্য। ওনাকে দরকার, তো উনি হচ্ছে লোকাল। ওরা কিনে যাচ্ছি। উনি হচ্ছে আমাদের প্রথম বাইকে, আর সেকেন্ড বাইক হচ্ছে সাকিব আর মুরাদ। আর 3 নম্বর বাইকে ও মা গো মা, টুরু ভাঙ্গা। 3 নম্বর বাইক হচ্ছে আমি আর ডক্টর ইমরান। 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 3 নম্
নড়িস না হয়, অনেক শীত ভাই রে ভাই, জমে ক্ষীর হয়ে যাচ্ছি খেজুর রস খাওয়ার আগে। এদিন সামনে 3টা বাইক, এই মাঝখানে ভাই হচ্ছে খেজুর রস খাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিছে, তাই উনি কন্ট্যাক্ট করছে, ওনাকে বের করে আমরা আবার রওনা দিলাম। ওনার বাড়ি থেকে ডেকে বের করলাম, সাকিব বের করলাম, সাকিবের প্রতিবেশী সম্ভবত বড় ভাই। আমি জানি না আপনি কিছু দেখতে পাচ্ছেন কি না, এখানে আসলে অনেক কুয়াশা, ভিজিবিলিটি খুবই কম, 5-6 মিটার দূরে কিছু দেখা যায় না। ও এই দুজন দুই পাশ চলে যাচ্ছে কেন? কি রে সাকিব, ওই পাশ যাস কেন? রাস্তার মোড়ে সে দুজন দুই পাশ চলে গেছে, কিন্তু আমি যাই নাই, আমি ওদেরকে ফলোই করতেছি, মানে রাইট সঠিক রাস্তা ফলো করতেছি। ইমরান শীত লাগতেছে? ইমরান শীতের ভয়ে সে বাইকের পিছনে বসে আছে কম্বল গায়ে দিয়ে। হ্যাঁ 6টা গেঞ্জি পরছে, 3টা প্যান্ট পরছে, আমি হচ্ছে 4টা প্যান্ট পরছে। ও মা গো, শীত, কিচ্ছু দেখা যায় না ভাই, এখানে অনেক শীত। বাইক চালানো তো অনেক কষ্ট, মানে বাইক তো চালাচ্ছি জোর করে অ্যাডভেঞ্চারের জন্য, খেজুর রস খাওয়ার জন্য যাচ্ছি, এর জন্য বাইক চালাচ্ছি, না বাইক চালাই দেব না, বাপরে বাপ অনেক ঠান্ডা। আর বাইক চালানোর আর একটা মূল উদ্দেশ্য হচ্ছে আমি রেকর্ড করছি, না হলে আমি বাইক চালাইতাম না। ও মা গো, শীত, মা গো মা, মাঝে মধ্যে বাইক স্টার্ট অফ হয়ে যাচ্ছে, রিয়েলি অনেক শীত এখানে। বাঁশবাগানের দুই পাশে বাঁশবাগান, মাঝখানে আমরা, ও মা গো মা, শীত, রিয়েলি শীত। উল্টোপাল্টা কথা বলে নিজেকে গরম করার চেষ্টা করতেছি যাতে ঠান্ডা কম লাগে, ঠান্ডা তো লাগতেছেই। গ্লাভস পরার পর আমার হাতে জমে ক্ষীর হয়ে যাচ্ছে, আর পানি এত ঠান্ডা। ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে পানিতে হাত দেওয়ার পর হাত লাল হয়ে যাচ্ছে, আর হাত পোড়া একেবারে কি বলে, হাতে রক্ত জল বন্ধ হয়ে যাচ্ছে। খেজুর রস খাওয়ার জন্য স্যাক্রিফাইস করলাম। টুরুশীতে আমরা লাইফে না পড়লে চলে, যদি পড়ে যায় তাহলে অনেক ব্যথা পাবো। মাটির রাস্তা, লাল রাস্তা, লাল মাটি, টুরুশীত। আর কাপাসিয়া আসছি গতকালকে ইমরানের সাথে। ইমরান এখানে ছিল, এখানে একটা জায়গায় ওর ডিউটি ছিল, সো দেন আমাকে ফোন দিয়ে আসার জন্য। আমি প্রথমে বললাম যে আসবো না, কিন্তু পরে সাকিবের সাথে কথা বললাম, দেন সন্ধ্যাবেলা চলে আসে। তো আমাকে গাজীপুর চৌরাস্তাতে রিসিভ করে নিয়ে এখানে আসে। এটা হচ্ছে গাজীপুর কাপাসিয়া, গ্রামের নাম চ্যাংনা, কিন্তু ইউনিয়নের নামটা কি জানে মনে আসতেছে না। টুরুশীত, এই যে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। এই যে ফাইনালি এখন একটা ভালো রাস্তায় আসছি। এতক্ষণ ছিলাম মাটির কাঁচা রাস্তা থেকে এখন একটা পিচের রাস্তায় আসছি। দেখি আর কতদূর যাওয়া যায় খেজুর রস খাওয়ার জন্য। একই করলেন মিস্টার আমির শাহিন ভুঁইয়ান, রাইডার আমির শাহিন ভুঁইয়ান। দেখুন ভিডিও শো। মা গো মা, টুরুশীত। জয় বাংলা, জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। কি রে, তুই আওয়ামী লীগ? তুই কি আওয়ামী লীগ? আমার পিছনে একজন খাস আওয়ামী লীগ লোক বসছে, ডক্টর আওয়ামী লীগ, ডক্টর ইমরান আওয়ামী লীগ। ও মা গো মা, টুরুশীত। আমার মুখ দিয়ে আর কোনো কথাই আসে না টুরুশীত ছাড়া। ফাইনাল চলে আসছি আমরা খেজুর রস খাওয়ার জন্য। আমরা এখন আছি কাপাসিয়া চ্যাংরাতে। এটা কি চ্যাংরা গ্রামের নাম? কোথায় না? আচ্ছা, এই গ্রামের নাম হচ্ছে লোহাদি। তো আমরা কাপাসিয়া আছি, এখানে আমরা গ্লাস একটা ভাই দেখেন কতগুলো কাস্টমার, দেখেন সবগুলো আমার সেই করোনা করে মারবে। দেখেন ভাই, দেখেন কি হচ্ছে এখানে। একটা গ্লাসে সবাই খেজুর রস খাবে, পিছনে সবাই খেজুর রস খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমার কাছে গ্লাস, আমি একটু করে খাচ্ছি, ওরা গ্লাস মানে চার নেওয়ার জন্য ফোর্স করতেছে, বাট আমি গ্লাস দিচ্ছি না। বাট ফাইনালি আমরা চলে আসছি কাপাসিয়াতে খেজুর রস খাওয়ার জন্য। আর আমাদের খেজুর রস খাওয়ার কোনো প্ল্যান ছিল না, রাতে বললো যে খেজুর রস খাবে, সকালে ঘুম থেকে উঠতে হবে। আর বেসিক্যালি আমি
একটু সকালে ঘুম থেকে উঠি না, ফজর নামাজ ছাড়া ঘুম থেকে ওঠা হয় না। নামাজ পড়লে অনুসার তখন ঘুম থেকে ওঠা হয়, বাট এমনিতে ঘুম থেকে ওঠা হয় না। এই দেখেন ভাই আমাদের জন্য খেজুর রস নামাজে উঠছে। আমরা অলরেডি খেজুর রস খাইছি, আরও খাবো। ভাই নামাজ থেকে উঠে তোর ফোন কি ওই তুই একবার ফোন চেঞ্জ করছ না থাকি এক সাইডটা ছবি দিতেছে বসার জন্য যদিও তোর ফোন শাহিন সরো, দাদাকে নামতে দাও। ওরে দাদা, দাদা আমরা হাজ কাজ করছি না। জমে যাওয়ার ভয় ছিল কিন্তু তুমি দিয়ে আসো। এই যে সাইকেল চালিয়ে ঢাকা থেকে আসছি, সকালে আর্লি গেছে তবে কেস শুধু খেজুর রস খাওয়ার জন্য সাইকেল চালিয়ে ঢাকা থেকে আসছি, প্রায় 60-70 কিলোমিটার স্যাক্রিফাইস করে। আর এখন টেম্পো আছে 7 কি 8, সকাল কয়টা বাজে এখন? অলমোস্ট 7টা উপরে বাজে। আমরা 6টার পর পর বেরিয়েছি। টুরু খেজুর রস, টুরু, কোনো ভেজাল নাই। হ্যাঁ আচ্ছা, মামা খেজুর রস দেবেন? খা, বেশি করে খা, খায় মরে যা, খা। কেমন খাবি না টেস্ট কেমন? খুবই খুবই মিষ্টি, একবার অরিজিনাল। আমার মনে হচ্ছে আমি পুরো জোশের রস খাচ্ছি। আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, ঠান্ডায়। জুসের রস খাচ্ছে সাকিব, জুসের রস খাচ্ছে। আমি ঠান্ডায় মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, ফলের রস খাচ্ছে। জমে গেছি দাদা, জমি খিরে গেছেন দাদা। ও দাদা, খাচ্ছে কি? সো ফাইনালি আমরা ঠিকঠাক মতো খেজুর রস মানে আমাদের খাওয়া শেষ করলাম। সো ইমরান, তোর কেমন লাগছে বল? খেজুর রস তোর কেমন লাগছে? আর এখানে শীতের অবস্থা আগে বল, এখানে এত শীত। আরেকটা কথা হচ্ছে ডক্টর ইমরান, আর এখানে একটা গ্লাস দিয়ে আমরা 7 থেকে 8 জন মানুষ খেজুর রস খাইছি। সো এটা কি আমাদের কোভিড-19 বা করোনা রিস্ক কতটা থেকে যায় বল? এখানে কোনো রিস্ক নেই, কারণ একসাথে ঘুমাইতে পারছো 4 জন মিলা, তখন কিছু হয় না। এখন গ্লাস শেয়ার করতে পারবা না। একটা গ্লাস দিয়ে কয়জন খাচ্ছি বুঝছিস তুই? বেটা মুখে থুতু যাচ্ছে, নিঃশ্বাস যাচ্ছে। তুই ডাক্তার হয়ে গেলে কি বলিস? এটা স্বাস্থ্য সচেতন নয়, কোনো রিস্ক নাই তাহলে? রিস্ক আছে অনেক, হ্যাঁ, কিন্তু তাও খাওয়া ঠিক না। পরামর্শ কি? পরামর্শ হলো গিয়ে কুলি করতে থাকবি গরম পানি দিয়া, কুসুম কুসুম গরম পানি দিয়ে কুলি কুচি করবা। কোনো সাইন্টিফিক কথা বলছিস না মন কথা বলছিস? মন করা সাইন্টিফিক কথা বল, সাইন্টিফিক কথা বল। কোনো সাইন্টিফিক কথা না। এই খাইছ? ব্যাট হচ্ছে অটো স্টাইল, বুঝছো? যা ঢুকবো সব শুদ্ধ অটো স্টাইল আছে ভিতরে, পেটের ভিতরে। দেখুন ভিডিও শো, একটা গ্লাস দিয়ে কয়জন খাচ্ছে? লাস ভেগাসে হচ্ছে খেজুর রস খাওয়ার পরে এখন আমরা যাচ্ছি চা খাওয়ার জন্য। আর এখনো ভিজিবিলিটি অনেক কম, এখনো খুবই কুয়াশা, ঠিকঠাক কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আর হাইওয়েতে আছি, মানে হালকা তো ভয় লাগতেছে। আর হচ্ছে কি বলবো, খেজুর রস খাওয়ার এক্সপিরিয়েন্স টোটালি অসাম। টুরু খেজুর রস ছিল, টুরু মানে ওই যত পানি টানি ছিল। এটাই খেজুর রস খেয়েছি, খেজুর রসে অনেক পানি ছিল, পানির জন্য খেজুর রস খাওয়ার স্বাদ পাইনি, পাঁচটা ছিল। বাট এই প্রথম ঠিকঠাক মানে খেজুর রস খাইছি আরামসে ঠান্ডায়। ও মা গো, খুব ভয় লাগে মা, আমার নড়িস না। আর ভিজিবিলিটি খুবই কম হওয়াতে খুবই আনস্টেবল ফিল করতেছি, কিচ্ছু দেখা যাচ্ছে না। 10 মিটার দূরে কী হচ্ছে দেখা যাচ্ছে না, খুবই বাজে অবস্থা। টুরু শীত, জমে ক্ষীর হয়ে যাচ্ছে, জমে ক্ষীর। আর খেজুর রসটা অনেক মিষ্টি ছিল, ঠিকঠাক ছিল। খেজুর রস খাওয়া হয়েছে এই দুই ভাই, এই দুইবার জন্য খেজুর রস খাইতে পারছি। ও মা গো, টুরু শীত। ও মা গো, টুরু শীত। আমরা
এই চাটা খায়া ঘুরে আসছি, এখন সাকিব মারে মারুম। যা যা অ্যাটাকিং, ইয়ে গো 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 গো। অ্যাটাক, ক্যাচিং ক্যাচিং। ওরে ওরে বাপরে, থুতু লাগে আমাদের ফ্রি ফায়ার। একটা মারা মারা মারা। ওরে বাবা, ও থুতু মারতেছে। আর ক্যাচিং ক্যাচিং, গো লেটস গো লেটস গো ক্যাচিং, লেটস গো ক্যাচিং, লেটস গো ক্যাচ দ্য টিম, ক্যাচ দ্য ওভার। পিঠা সকালের নাস্তা, ব্রেকফাস্ট। আমাদের গ্রামে বলি তেলের পিঠা। ইমরান, এটা কি পিঠা বলিস তোর এলাকায়? পাক্কন পিঠা। হ্যাঁ ব্রা, এটা পাক্কন পিঠা না। কি পিঠা এটা? তেলের পিঠা। ও বলে পাক্কন পিঠা। এটা চিনোস বেটা পিঠা? আমাদের এটা বলা আছে। না না না, অনেকে বলে পোয়া পিঠা বলে না, পোয়া পিঠা তেলে পিঠা বলে। খেজুর রস খাওয়া দাওয়া শেষ করে তারপর নদী পার ঘুরে এখন সকালে নাস্তা খাচ্ছি সাথে মিস্টার ইমরান। এই সকালে নাস্তা তেলের পিঠা দিয়ে নাস্তা খাচ্ছি, অনেকে পোয়া পিঠা বলে। আমরা সাকিব এবার উঠানে বসে পিঠা খাচ্ছি, পুরো গ্রামীণ ফ্লেভার। সকালে অনেক ঠান্ডা ছিল আর কুয়াশায় বাঁচতে যাচ্ছিলাম, কিছু দেখা যাচ্ছিল না। ইমরান কেমন লাগছে পিঠা? না আমরা উত্তর পশ্চিম ঠিকঠাক। সাকিবের কাছে ডাব পারছে, এখন ডাব খাবো। ইমরানের ডাব কাটছে, ডাব পারছে কে? ডাবে কি মিষ্টি হবে? ইমরান ডাব কাটতেছে, এই সাকিবদের গাছের ডাব। এই যে তুই কাট সাকিব, কাট ডাব কাট। ড্যাম সুন্দর কেটে দিচ্ছি, সুন্দর মানে সুন্দর কেটে দিচ্ছি। অল্প ভাত না, অল্প ভাত। বারো দুটোর মধ্যে, তিনটা মধ্যে ক্লিয়ার লাগে, বুঝছো? আমাদের গ্রামের বাড়িতে অনেক ডাব গাছ আছে, আমাদের বাড়িতে লাইক 4 থেকে 5টা ডাব গাছ বা আরও বেশিও গাছ আছে। আর আগের মতো ডাব এখন গাছে খুব একটা ধরে না, আর দুধের ডাবগুলো নষ্ট হয়ে যায়। এমনি তো ডাব খেয়ে অভ্যাস। তুলনামূলক ওদের কাছে ডাবগুলো অনেক বড় আর দেখতে মনে হচ্ছে পানি অনেক মিষ্টি হবে। না বাবা, আমার ছেলে কত ভালো ছেলে। হ্যাঁ, ইমরান খুব ভালো ছেলে। ইমরান কালকে আমারে কাপাসিয়ে নিয়ে আসছে, আমার বসে সকালে আসতে বলছে, আবার সকালে ফোন দিয়ে বলে থাক ঘুমাই থাক, এরপরে আবার রাতে নিয়ে আসছে। ওই দিন কুমিল্লা গেলাম, ওই দিন কুমিল্লা রাতে নিয়ে গেছে। আজকে কাপাসি আসছে, তাও রাতে নিয়ে আসছে। তো এখন বাজে 12টা 15, আমরা একটু পরে ঢাকা উদ্দেশ্যে রওনা দিব। আর আমরা খুব সকালে ঘুম থেকে করে খেজুর রস খাওয়ার জন্য যাই কাপাসিয়া, সাকিবদের পাশে একটা গ্রামে। মোট খাবার দোকান থেকে খেজুর রস খেলাম। হাত ধর দে। এখন কাটছে ডাব, আর দিস না মানে হাগলো ভিডিও করবে না, হাগতেছি না। ডাব কাটছি। না না না, থ্যাংক ইউ। ডাবের পানি অনেক মিষ্টি। আর আমার ইচ্ছা ছিল যে গাজীপুর আরেকটা দিন স্টে করবো, কিন্তু ওর ছুটি নাই, কালকে ওটা অ্যাটেন্ড করতে হবে। কক্সবাজার জব করে রোহিঙ্গা ক্যাম্পে। পরে খাও তাহলে। না খাবো এখন, সমস্যা নেই। মা রামু গান তো এই সাকিবের বিড়ালে পাচ্ছেন নাম হলো ইমরান। ইমরান 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 এই দুটা খাও। ইমরান কি ইমরান কোথায় তোর সেটা? ফাইনালি আমরা উত্তরা চলে আসছি, ঢাকায় ব্যাক করলাম কাপাসিয়া থেকে। সো ব্লগটা এখানে শেষ করবো। টাইম টু সে গুড বাই। লাইফ ইজ আনসার্টেন, স্প্রেড লাভ। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।